খাবারের কষ্ট ছিল। বাংলাদেশে আমরা যখন আপনাদের টেক ওভার করছি সব ঠিক ছিল আপনাদের, কিন্তু আপনাদের তো অন্যায় হয়েছে। আপনারা কেন ওইদিকে মাছ ধরতে যান? আমাদের জলের অভাব আছে। অক্টোবর ধরা পড়েছি বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে। ওনারা ধরার পরে ওনারা মারধর করেনি, ওনারা আবার অন্য কোস্ট গার্ডের হাতে হস্তান্তর করেছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড এসে আমাদেরকে ঠাড়া করে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এরা খুব আমাদেরকে মারধর করছে। মারধর করার পর আমাদের মাছ, জাল, ডিজেল যা কিছু ছিল সবকিছু নিয়ে নিছি। আমাদের খাওয়ার মতো কিছু দেয় নাই। প্রথমে ডায়মন্ড জেলে দিচ্ছে, ডায়মন্ড জেলে অনেক মারধর করছে। অনেক মারধর করার পর ওইখান থেকে আমাদেরকে বারাইপুর বড় জেলখানাতে দিচ্ছে। ওইখানে ম্যাডারে থাকার জন্য খুব নির্যাতন করছে। অক্টোবর ধরা পড়েছি বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে। ওনারা ধরার পরে ওনারা মারধর করেনি, ওনারা আবার অন্য কোস্ট গার্ডের হাতে হস্তান্তর করেছে। করার পরে আমাদের মোংলা থানায় রেখেছিল। রাখার পরে তার ভিতর খাওয়া দাওয়া আমাদের সবকিছু দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তারপরে বাগেরহাট জেলায় ওখানে নিয়ে গেছে। ওখানে আমরা 3 মাস 8 দিন ছিলাম। তারপরে সে কোস্টঘাটে এসে মোংলায় একদিন ছিলাম, খাওয়া দাওয়া দিয়েছে। ওনারা খুব, বাংলাদেশ কোস্টগার্ড খুব আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমরা ওনাদের কাছে সহানুভূতি করি। আমরা এখন 3 মাস 8 দিনের পরে আমরা এই কোস্টগার্ডের হাতে এখন ধরা পড়ে বাড়িতে যাচ্ছি। আমরা সবাই আনন্দিত। সমুদ্রে বর্ডার ক্রস করে মাছ ধরতে ধরতে বর্ডার ক্রস হয়ে গেছে। বর্ডার ক্রস হওয়ার পরে নৌবাহিনী আমাদের গ্রেপ্তার করেছে, বাংলাদেশ নৌবাহিনী। গ্রেপ্তার পরে তখন আমরা আমাদের ধরে নিয়ে এসেছে, নিয়ে এসে মগলা থানায় নিয়ে এসেছে। থানা নিয়ে আসার পরে কোর্টে চালান করে দিয়েছিল। চালান করে দেওয়ার পরে বাগেরহাট কারাগারে বন্দি রেখেছিল 3 মাস। 9 দিন পরে আবার ছেড়েছে। আবার এই কোস্টগার্ড নিয়ে আমাদেরকে ইন্ডিয়ায় পুজো দিচ্ছে। গত 2 মাস 15 দিন আগে আমরা বাংলাদেশ থেকে মাছ ধরার জন্য সাগরে আসি। সাগরে আসার পথে আমরা নাকি কুয়াশার কারণে আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়ি। ঢুকে পড়ার পর আমার ইন্ডিয়ার কোস্টগার্ড আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে জেল হাজতে আমরা এই 2 মাস 15 দিন ছিলাম। ওখান থেকে আমার বাংলাদেশ সরকার বা বাংলাদেশ কোস্টগার্ড আমাদেরকে ওখান থেকে এই বাংলাদেশে নিয়ে আসে। এতটুকু কষ্ট আমার জন্য করার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা কুতুবদিয়া থেকে সমুদ্র পথে মাছ ধরতে যাই। মাছ ধরতে গিয়ে কুয়াশার কারণে আমরা বর্ডার ক্রস হয়ে গেছি। ইন্ডিয়ান কোস্ট গার্ড এসে আমাদেরকে ঠাড়া করে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এরা খুব আমাদেরকে মারধর করছে। মারধর করার পর আমাদের মাছ, জাল, ডিজেল যা কিছু ছিল সবকিছু নিয়ে নিছি। নেওয়ার পর আমাদেরকে প্রথমে ডায়মন্ড জেলে দিচ্ছে, ডায়মন্ড জেলে অনেক মারধর করছে। অনেক মারধর করার পর ওইখান থেকে আমাদেরকে বারাইপুর বড় জেলখানাতে দিচ্ছে। ওইখানে ম্যাডারে থাকার জন্য খুব নির্যাতন করছে। যে কোনো লোককে বাথরুম পরিষ্কার করছে। এরপর এদের নিজের ইচ্ছাই আমাদের খাওয়ার মতো কিছু দেয় নাই। আমরা যা খাইছি এটা খুব কষ্টের বিনিময়ে দিন কাটাইছি 2 মাস। এরপর আমাদের বাংলাদেশের কোস্টগার্ড আমাদেরকে এখানে আনছে। আমরা কোস্টগার্ডকে ধন্যবাদ জানাই। আমরা কুতুবদিয়া থেকে 30 তারিখে মাছ ধরতে গিয়েছিলাম। এখন কুয়াশার মধ্যে কোন সময় যে ভারতের বর্ডারে ঢুকে গেছি, কুয়াশার মধ্যে এটা ভালো করে দেখা যায় না। তখন ভারতের কোস্টগার্ড আমাদেরকে ধরে তাদের জেলে নিয়ে গেছে। এখন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ কোস্টগার্ড আমাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করতেছে। এই জন্য আমরা খুব আনন্দিত এবং বাংলাদেশ সরকার এবং কোস্টগার্ডকে ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশ বর্ডারে জাল মারেছিলাম। জাল মারার পর আমাদের ইঞ্জিন ডিস্টার্ব দিছে। বেশ আমরা ইন্ডিয়া বর্ডারে গেছি। ওখান থেকে আমাদের ওই ইন্ডিয়ার কোস্টগার্ডে ধরে নিয়ে গেছে। নামার পর এই 2 মাস পরে স্যার আমাদের বাংলাদেশ সরকারে আমাদের এই কোস্টগার্ড দিয়ে স্যার এই ওখান থেকে আনছে। ধন্যবাদ কোস্টগার্ডকে, আমাদের বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত 18 এবং 23 অক্টোবর 2025 তারিখে 2টি ভারতীয় ফিশিং বোট ও 23 জন জেলেসহ আটক করে। অপরদিকে গত 16, 17, 19 এবং 30 নভেম্বর 2025 তারিখে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে 5টি বাংলাদেশি ফিশিং বোট সহ 128 জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত 29 জানুয়ারি 2026 তারিখ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা 23 জন ভারতীয় জেলেকে 2টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা 128 জন বাংলাদেশি জেলেসহ 5টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। পরবর্তীতে অদ্য 30 জানুয়ারি 2026 তারিখ বিকাল 3টায় বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্টগার্ড বেস বংলায়
তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।